আরবি ভাষার ব্যাকরণ দুই ভাগে বিভক্ত, একটা ইলমে সরফ, একটা ইলমে নাহু। আমরা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব। এই জন্য আমরা প্রথমে ইলমে সরফ এর পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় সম্পর্কে জেনেছি প্রথম ক্লাসে। এখন দ্বিতীয় ক্লাসে আমরা ইলমে নাহু জানার আগে, ইলমে নাহু শিখার আগে আমরা তার পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় সম্পর্কে জানব। তো ইলমে নাহু এর পরিচয় আর উদ্দেশ্য, আলোচ্য বিষয় হলো যে বিভিন্ন শব্দকে যুক্ত বিন্যস্ত করার নিয়ম কানুন জানাকে ইলমে নাহু বলে। তাহলে বিভিন্ন শব্দ এটাকে যুক্ত করা এবং বিন্যস্ত করার যে নিয়ম কানুন আছে, এটা আমরা কিভাবে যুক্ত করব, এই নিয়ম কানুন জানাকে ইলমে নাহু বলে। এটা হচ্ছে কি ইলমে নাহু পরিচয়। তো ইলমে নাহুর উদ্দেশ্যটা কি? ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে বাক্য গঠনের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা। একটা বাক্যকে আমি গঠন করব, একটা সেন্টেন্সে আমি গঠন করব, এই বাক্যটা গঠন করার সময় যে ভুলভ্রান্তিগুলো আমার হতে পারে, এই ভুলভ্রান্তিগুলো থেকে রক্ষা করা, এটা হচ্ছে ইলমে নাহুয়ের উদ্দেশ্য। আর 3 নম্বর, ইলমে নাহুয়ের আলোচ্য বিষয় বাক্যস্থ শব্দগুলোর শেষ অবস্থা হচ্ছে ইলমে নাহুয়ের আলোচ্য বিষয়। তাহলে আমরা এখানে ইলমে সরফের পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় জানতে পারলাম। ইলমে নাহুর পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় জানতে পারলাম। এখন আমরা ধারাবাহিকভাবে এই ইলমে নাহু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।